চারদিকে সবুজ পাহাড়, তার মাঝে স্বচ্ছ নীল জলরাশি, যেন প্রকৃতির আঁকা ছবি। প্রকৃতির অপরূপ নান্দনিক এই দৃশ্য অনেকের চেনা। হ্যাঁ, গল্পটি বগা লেক নিয়ে। বগাকাইন লেক বগা লেক নামে পরিচিত, অনেকে ডাকেন ড্রাগন লেক নামেও। বান্দরবানের রুমা উপজেলা থেকে প্রায় 17 কিলোমিটার দূরে কেওক্রাডং পাহাড়ের পাদদেশে এর অবস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায় প্রায় 1200 ফুট। মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ কিংবা উল্কাপিণ্ডের পতনের ফলে এটি গঠিত হয়েছে বলে ধারণা ভূতত্ত্ববিদদের। প্রায় 15 একর জায়গা জুড়ে বগা লেক সকাল বিকাল রাতে ধরা দেয় ভিন্ন রূপে। লেকের স্বচ্ছ ও শান্ত জল জুড়িয়ে দেয় পর্যটকদের মনোপ্রাণ। অনেকে ভেসে বেড়ান পানিতে। বগা লেক এত সুন্দর একটা জায়গা, যেখানে না আসলে কেউ বুঝতেই পারবে না যে এত সুন্দর জায়গা আমাদের বাংলাদেশে আছে। মন এতটাই ফ্রেশ হয়, এতটাই ভালো লাগে, এতটাই প্রশান্তি পাওয়া যায়, যা হয়তো আর কোথাও গেলে পাওয়া যাবে না। বগা লেকে যাওয়াটা এখন বেশ চ্যালেঞ্জিং। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো ও নিরাপত্তা সেবায় ঘাটতি রয়েছে। তাই সড়ক উন্নয়ন, অতিথিশালা ও জরুরি সেবার ব্যবস্থা করলে বগা লেক হয়ে উঠতে পারে আন্তর্জাতিক মানের পর্যটন স্পট, মনে করেন পর্যটক সহ স্থানীয়রা। টুরিস্ট যত একটু বেশি আসবে আমাদের জন্য একটু অবশ্যই ভালো, কিন্তু যখন ওনারা বন্ধ থাকেন বা আসেন না, তখন আমাদের ইনকাম সোর্সটা একটু কমে যায়। সাজানো অবশ্যই উচিত, কারণ একটা পরিকল্পিত যদি হয় তাহলে সাজানো হয়, তাহলে আর একটু সুন্দর দেখাতো, পরিবেশটাকে আর একটু সুন্দর করা উচিত বলে আমি মনে করি। টুরিস্ট আসলে তো আমাদের ইনকাম হয়, কিন্তু টুরিস্ট না আসলে অনেক কষ্ট হয় আমাদের। টুরিস্ট আসলে আমাদের ভালো লাগে এবং সবার সাথে ভালো মন্দ আমরা কথা বলতে পারি, আর এলাকাও উন্নত হয়। পরিকল্পনা আছে স্থানীয় প্রশাসনের। বগা লেককে ঠেলে সাজানোর পাশাপাশি কেওক্রাডং খুলে দেওয়ার কথা জানালেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রশাসন থেকেও চেষ্টা করছি যে টুরিস্টদের নিরাপত্তা এবং টুরিস্টদের আবাসনের ব্যবস্থা নিয়ে আমরা কাজ করতে, এবং এছাড়া বান্দরবন থেকে এবং সারা বাংলাদেশ থেকে যেসব টুরিস্টরা আসে তারা যেন বগা লেকে বগা লেকের যে প্রাকৃতিক পরিবেশ এবং যে সৌন্দর্য উপভোগ করতে পারে, আমরা সেই নিয়ে কাজ করছি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।